প্রথমে আপনি কালার গ্রেডিং ছাড়া এই ভিডিওটি দেখুন। এখন কালার গ্রেডিং করা এই ভিডিওটি দেখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি মোবাইলের মাধ্যমে মোবাইলের ক্যামেরা দিয়ে সাধারণ নরমালি ভিডিওকে আপনি ক্যাপকাট অ্যাপ দিয়ে একটি সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন এবং প্রফেশনালি সেই ভিডিওকে ডিএসএলআর ক্যামেরার মধ্যে একটা লুক দিতে পারবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি সেই কাজটাই করব। সেই কাজটা করার আগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা দেখছেন জিনিয়াস ক্রিয়েটর বাংলা, সঙ্গে আছে আমি জুলফিকার আহমেদ ফাহিম। হ্যালো বন্ধুরা, প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপে আসার পরে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন। তাহলেই আপনি একটি সাধারণ ভিডিওকে পুরোপুরি সিনেম্যাটিক এবং প্রফেশনাল ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও এভাবে আপনার সামনে শো করবে। তো আপনি যে ভিডিওটা কালার গ্রেডিং করতে চান সেখানে সিলেক্ট করবেন, তারপর অ্যাড করে দেবেন টাইমলাইনে। তো আপনার ভিডিওটি টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সবার শেষে যে এন্ডিং অপশনও থাকবে সেটা আপনি কেটে দেবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আমি যেভাবে দেখাবো স্ক্রিনে, আপনি ঠিক সেভাবেই প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। তো আমি কি করব, প্রথমেই ফিল্টার চেঞ্জ করব। আমি ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেক সুন্দর সুন্দর ফিল্টার শো করছে। তো আপনি কি করবেন, যে ফিল্টারটি আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওটি সুন্দর লুক দেখা দিবে, আপনি সেটাই সিলেক্ট করবেন। তো আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন, একটু কম বেশি করে নিতে পারবেন। তো আমি দেখি কোন ফিল্টারটা আমার ভিডিওতে অ্যাড করলে একটু ভালো লাগে। হ্যাঁ, এটাই মনে হয় যে একটু বেটার লাগছে। তো আমি কি করব, এটাকে একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি কি করব, এখন আমি ফিল্টার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার অ্যাডজাস্টিংয়ে গেলাম। যাওয়ার পরে আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। ব্রাইটনেসটা একটু দেখি কি হয়। হ্যাঁ, বাড়িয়ে দিয়েছি। আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে হ্যাঁ, আমি এটা একটু বাড়িয়ে দিলাম। না, দেখি কেমন দেখাচ্ছে। না, কমালে খুবই সাদা হয়ে যায়। একটু বাড়িয়ে দিলাম। আপনি আপনার মন মতো করে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে আমরা কিন্তু মূলত কালার গ্রেডিং করছি। হ্যাঁ, তো আমি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিই, দেখি কেমন দেখাই। আমি এটাকে একটু সামান্য, বেশি না, সামান্য বাড়িয়ে নিলাম। এটাকেও একটু হালকা সামান্য বাড়িয়ে দিলাম। তারপর নিচেরটাকেও একটু দেখি বাড়িয়ে কমিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি একটু ভালোই লাগছে। তারপরে আমি কি করব, এখান থেকে আমি দেখি এটাকে একটু দিয়ে দেখি ভিনটেজ। না, এটা দিলে একবারই কালো হয়ে যায়। এটা হালকা রাখবো আমি, যাতে সাইডে একটু একটু কালচে ভাব আসে। ভিডিওটা একটা প্রফেশনাল একটা লুক দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। খুবই একদম প্রফেশনাল আমার মনে হচ্ছে আমার ভিডিওটা। দেখেন, খুবই সিম্পলিভাবে আমি এই কাজটা করে নিলাম। দেখেন ভিডিওটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। হ্যাঁ, পুরোটা এডিটের খেলা। তো আপনি চাইলে এমনভাবেই আপনি সবগুলো কাজ করতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন টিউটোরিয়াল পেতে। তো আমি এখানে কি করব, রেজুলেশনটা একটু বাড়িয়ে কমিয়ে নিব। আপনারা যেমন দরকার আপনি তেমনভাবে নেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট করার সাথে সাথেই আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন আপনি কি করবেন, ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আপলোড করে দিতে পারবেন। কোনো টেনশন নেই, একদম প্রফেশনালভাবেই আপনার ভিডিওটি তৈরি হয়ে গেল। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।